আজকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে যে শব্দগুলো আমাদের জানতে হবে সেগুলো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কী আমি বোর্ডে লিখে রেখেছি, এগুলো আমরা একটু সবাই দেখি। প্রথমে আছে হু, হু অর্থ কে, হোয়াট, হোয়াট অর্থ কী, হুইচ, হুইচ অর্থ কোনটি, হোয়ার, হোয়ার অর্থ কোথায়, হোয়াই, হোয়াই অর্থ কেন, ওয়েন, ওয়েন অর্থ কখন, হাউ, হাউ অর্থ কেমন অথবা কীভাবে। যে কোনো ডাব্লিউএইচ কোশ্চেন একটা স্ট্রাকচার বা গঠন অনুসরণ করে তৈরি হয়। সেই স্ট্রাকচারটাও আমি বোর্ডে লিখে রেখেছি। স্ট্রাকচারটা হলো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে মেইন ভার্ব, তারপরে আমার সেন্টেন্স সম্পূর্ণ করার জন্য যে শব্দগুলো প্রয়োজন সেগুলো বসবে এবং শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমরা একটা উদাহরণ এখানে দেখি, লেখা আছে দ্য হেয়ার ওয়াজ অ্যাজলিপ আন্ডার এ ট্রি। দ্য হেয়ার ওয়াজ অ্যাজলিপ আন্ডার এ ট্রি। এটা পরীক্ষায় যেভাবে আসে একটা অংশে আন্ডারলাইন করা থাকে বা দাগ দেওয়া থাকে, আমাদেরকে ওই আন্ডারলাইন অংশটুকুর জন্যই প্রশ্ন তৈরি করতে হয়। আমরা যে উদাহরণটা আছে এই উদাহরণটা একটুখানি সবাই ফলো করি। এই উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যে আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে খরগোশটি ঘুমিয়েছিল একটি গাছের নিচে, ঘুমন্ত ছিল একটি গাছের নিচে। এখানে একটি জায়গা বোঝাচ্ছে, আমাদেরকে প্রশ্ন করে এই আন্ডারলাইন শব্দের বের করতে হবে, শব্দ বা শব্দগুলো বের করতে হবে। যেহেতু জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝালে আমাদেরকে সবসময় হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে। কোনো জায়গা অথবা স্থান বুঝাতে আমরা সবসময় হোয়ার দিয়ে প্রশ্ন করব। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে প্রথমে কী বসবে, হোয়ার, এরপরে অক্সিলারি ভার্ব। এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব একই সাথে কাজ করতেছে, এগুলো একটা বি ভার্ব। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হলো গিয়ে দ্য হেয়ার। এরপরে বাকি অংশ অ্যাজলিপ। এবং আমাদের সবার শেষে আছে